আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো জয়েন চ্যালেঞ্জ যদি আপনার আসে আপনি কিভাবে জয়েন চ্যালেঞ্জ পাঠাবেন। এই যে দেখেন আমি জয়েন চ্যালেঞ্জ পাঠালাম। এখন আপনি জয়েন চ্যালেঞ্জে পাঠালে আপনার কি করতে হবে বা কিভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে এবং আপনাদের যাদের জয়েন চ্যালেঞ্জ আসে না কিভাবে জয়েন চ্যালেঞ্জ আনবেন বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে সবটা দেখাবো। যদি বড় হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে যদি আমি আমার ফেজে আসি, দীর্ঘদিন ধরে আমার কন্টেন্ট মনিটাইজেশন নাই। আজকে 3 থেকে 4 মাস হয়ে গেছে। আমারও কিন্তু একটা সময় মানে আপনার যে আগের যে মনিটাইজেশন ছিল, স্টার সেট আপ, তারপরে ভিডিও থেকে যে আর্নিং আসতো, সো সবগুলোই চালু ছিল। হঠাৎ করে এক ঝড়ে আমার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ তারা দেয় নাই। আমার মানে মনিটাইজেশনটা তারা নিয়ে যায়, কিন্তু আমার সবগুলা মনিটাইজেশন থাকা সত্ত্বেও আমাকে দেয় নাই। শুধুমাত্র আমার ফি আউটে একটু সমস্যাজনিত সমস্যার কারণে এখনও আমার স্টার সেট আপ কিন্তু প্রবলেম আছে, মানে স্টার সেট আপ এখনও আমার নাই। তো যাই হোক, আমার এই যে দেখেন আপনাদেরকে যদি দেখাই, এখানে লেখা আছে যে আমার আইডেন্টিফাই তারা সাকসেস করতে পারেনি ঠিকঠাক মতে। সে যাই হোক, ওটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, হয়তো আমার কোনো ভুল ছিল। তবে আমি কোনো ভুল আমার দেখি নাই, কারণ আমি সত্যি কথা বলি কোনো ভুল ছিল না। আমার নিজের ফি আউটে আমার নিজের নামে ছিল, সব কিছু আমার ছিল। তারপরেও তারা কেন দেয় না আমি একজ্যাক্টলি জানি না। তো সে যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনলক কন্টেন্ট মনিটাইজেশন, ইউ উইল রিসিভ অ্যান ইনভিটেশন কন্টেন্ট মনিটাইজেশন ইফ ইউ রিচ 3 লক্ষ বি অন ইউর নিউ পোস্ট অ্যান্ড ফলো। মানে বেশি না, আমি যে কোনো সবগুলা ভিডিও থেকেই আমি যদি রিচ 3 লক্ষ ভিউজ আনতে পারি, মনিটাইজেশন ইফ ইউ রিচ। আমি যদি আপনাদেরকে বাংলা করে এটা দেখাই তাহলে কি লিখছে তারা, কন্টেন্ট মনিটাইজেশন আনলক করুন আপনার নতুন পোস্টে 3 লক্ষ ভিউ হলে এবং আপনার নীতিমালা অনুসরণ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আমন্ত্রণ পাবেন। 3 লক্ষ ভিউতে পৌঁছান, সম্পূর্ণ করতে 28 দিন বাকি আছে। মানে আমাকে 28 দিনের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আনলক করতে হবে। এখন আপনাদেরকে বলি, আপনারা যদি জয়েন চ্যালেঞ্জে না ক্লিক করেন, আমি যে প্রথমে জয়েন চ্যালেঞ্জে ক্লিক করছি আপনারা দেখছেন, ওই যেদিন থেকে আপনারা জয়েন চ্যালেঞ্জে ক্লিক করবেন তাই সেদিন থেকে আপনার কাউন্টিং শুরু হবে। এখন আপনি যদি বলেন যে না আমি করব না, পরে করব, কিন্তু না ভাই, আপনি যত দ্রুত চ্যালেঞ্জ করে ফেলবেন ততই ভালো, কারণ এটা যে কোনো সময় তুলে যেতে পারে ফেসবুক ভাই। এ আছে এ নাই, এ আছে কন্টেন্ট মনিটাইজেশন এ নাই, যে কোনো সমস্যা ধরাই দিচ্ছে, তারা এটাও জানে না, মানে এত পরিশ্রম সব বিটা হয়ে যায় 1 সেকেন্ডে। তো যাই হোক, এখন যদি আমি জয়েন চ্যালেঞ্জে ক্লিক করি, তো আমার অলরেডি তারা কী লিখছে দেখেন, আমি জয়েন চ্যালেঞ্জে ক্লিক করার সাথে সাথে আমার এখানে 3 লক্ষ ভিউজ কাউন্টিং হয়ে যাচ্ছে। তা আমি যদি মোড়ে ক্লিক করি, তারা আমাকে বলছে ইলিজিবল পোস্ট হতে হবে, মানে আপনি যে ভিডিওগুলো দিবেন, হ্যাঁ, এগুলা কিন্তু ইলিজিবল হতে হবে, কোনো ধরনের প্রবলেম থাকা চলবে না। তো এখানে যদি আমরা বাংলা করে একটু পড়ি, আপনাদেরকে পড়ে শোনাই। 26শে জুন 28শে জুলাই বিষয়বস্তু নগদীকরণ আনলক করুন। আপনার পোস্ট করা কন্টেন্ট 3 লক্ষ ভিউ অর্জন করলেই আমন্ত্রণটি পাবেন। আবার রিপিটেডলি বলি, বিষয়বস্তু নগদীকরণ আনলক করুন। আপনার পোস্ট করা কন্টেন্টে 3 লক্ষ ভিউ অর্জন করলেই আমন্ত্রণটি পাবেন। আশা করি বুঝতে পারছেন, মানে 26শে জুন থেকে 28শে জুলাই, মানে 1 মাস আমার হাতে সময় আছে। আমি যদি 3 লক্ষ ভিউ আনতে পারি আমার ভিডিও থেকে, তাহলেই কিন্তু আমি আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। যোগ্য পদ, আপনার আমন্ত্রণের দিকে অগ্রগতি শুরু করতে একটি পোস্ট তৈরি করুন। তারা আমাকে বলছে বিগত 28 দিনের মধ্যে আমি যে কোনো ভিডিও দিয়ে, হ্যাঁ, আমি যদি 3 লক্ষ ভিউজ আনতে পারি তাহলে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবিলিটি হয়ে যাব এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা চলে আসবে অটোমেটিকলি। সো যাই হোক, এই ছিল বিস্তারিত ভিডিও। আপনি কিভাবে, ও আচ্ছা, এখন আপনাদেরকে বলি, এই যে ইলিজিবল জয়েন চ্যালেঞ্জ, এটা আপনার যদি না আসে, আপনার যদি নতুনও হয় আপনারও আসবে। কিভাবে আসবে, আপনি নিয়মিত, আপনাদেরকে বলি ভাই, এটা হচ্ছে এমন একটা আপডেট, দেখা গেছে আপনি 10 দিন ভালোভাবে ভিডিও দিলেন তাও চলে আসবে, আবার আপনি 1 বছর খাটলেন তাও আসলো না। সো ফেসবুক ভাই ফেসবুকই, তবে আমি আপনাদেরকে বলবো কিভাবে আনবেন, মানে আসার সম্ভাবনা খুব বেশি হবে কখন, আপনারা বলি ভাই, আপনি 10 দিনের মধ্যে আপনি যদি আপনার সরাসরি নিজের ফেস দেখিয়ে যদি ভিডিও করতে পারেন, লাইভ করতে পারেন, আপনি 1 মাসও আপনার পরিশ্রম করতে হবে না, কন্টেন্ট মনিটাইজেশন আপনার আসতে বাধ্য। আবার এখন অনেকে বলবেন যে ভাই
যারা কোনো কিছুই করে নাই তাদেরও তো দেখি যে মানে ফেস, তারাও কিন্তু আসে ভাই, এটা ভাগ্যের উপর ডিপেন্ড। বাট আমি আপনাদেরকে শুধু এটা বলে দিচ্ছি, যদি আপনি ফেস ভ্যালু দেখাইতে পারেন দেন তারা এখন এখন কিন্তু ভাই আগের মতো হিউম্যানে কাজ করে না, এখন কিন্তু রোবটে কাজ করে, এটা কিন্তু বুঝতে হবে আপনাদের। সো আপনার অনেক সাধনার একটা ফেস বড় করলেন, খানিকক্ষণের মধ্যে ভাই এটা সাসপেন্ড করতে 2 সেকেন্ড লাগবে না, কারণ এখন সব কিছু বটে, এআই ইন্টেলিজেন্টে কাজ করতেছে, এখন আর মানুষ দিয়ে কাজ করে না ভাই। সো আশা করি বুঝতে পারছেন আপনারা, আর যদি না বুঝেন আমাকে বললেন, আমি আপনাদেরকে বুঝাই দিব A to Z। ভালো থাকবেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম।